মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংজ্ঞাহীন সংকটজনক রোগিণীকে চড় মারার অভিযোগ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পরিবারের। সংকটজনক রোগিণীর মৃত্যু হয় রবিবার সকালে। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকলেও মৃত্যুর কয়েক ঘন্টার আগে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করে পরিবার। উল্লেখ্য, শুক্রবার 30 তারিখে প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হন মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকার বাসিন্দা বৈশাখী খান, বয়স 27। এরপর থেকে ক্রমেই খারাপ হতে থাকে রোগীর অবস্থা। অভিযোগ, শনিবার রাতে সংজ্ঞাহীন অবস্থাতে রোগীকে চড় মারেন কর্তব্যরত নার্স, আর এই ঘটনা স্বচক্ষে দেখে ফেলেন রোগীর স্বামী। শনিবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান বৈশাখীর পরিবার। এরপর রবিবার 7 সকালে মৃত্যু হয় বৈশাখী খানের। এ বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সুপার ডক্টর ইন্দ্রনীল সেন জানান, অনেক সময় সংজ্ঞাহীন রোগীকে পুনরায় জ্ঞান ফেরানোর জন্য বডি প্রেশার তৈরি করতে হয়। সংকটজনক রোগী পেন রেসপন্স করছে কিনা তাই খতিয়ে দেখা হয়, কিন্তু এই চড় মারার অভিযোগ অত্যন্ত অস্বাভাবিক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। মানে পেনকাইটিসের ব্যথা ছিল, ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরে যন্ত্রণা হচ্ছে তারপরে ওরা দেখলো, তারপর আমি সেখানে ছিল। তারপরে বলছে কি যে ওর হাত বাঁধ, পা বাঁধ, চিৎকার করছে। ওর ব্যথা যন্ত্রণা হচ্ছে বলে তো চিৎকার করছে। তারপরে বলছে এ কি পেশেন্টকে নিয়ে চলে এসছে, নেশা করে এসছে। রুগী আবার নেশা করে আসবে, এর জন্য অত্যাচার। এর জন্যই বলা হয়েছে যেরকম আগামী আর কেউ যদি পেশেন্টকে দেখার জন্য যাবে, ডাকবে যে ডাক্তার বাবু ডাকছে বাড়ির লোককে। এবার বাড়ির লোক যে যাবে, সময় তো লাগবে, ওরা এসে বলবে তখন তো আমরা যাব। এবার দেখবে গার্ড গুলো যেরকম কুকুরের মতো মেজাজ করে ওরা। আপনি মেজাজ দেখাচ্ছেন এখানে? আমরাকে বলেছেন আমরা যাচ্ছি তো নাকি? আপনার বলার সঙ্গে সঙ্গে তো যাচ্ছি। হ্যাঁ, ওইগুলা করবে, ওই গার্ড গুলো থাকে। তারপরে কি করেছে আমাদের তো বাড়ির লোক, তার স্বামী ওই ঢুকছে, সিস্টার কি করছে, এক থাপড় মেরেছে ওর গালে। ও স্বামী যতই করে ওর গায়ে তো লাগবে, বউকে মারছে। ও অসুস্থ, তাই জন্য ওকে বলা যাচ্ছে এরকম কেন আপনারা ব্যবহার করছে, যেরকম অন্য পেশেন্টের উপরে যেরকম এরকম ব্যবহার যেরকম না হয়। এই জন্যই আমাদের অভিযোগ জানানো হলো, পুলিশকে জানানো হলো, সবাইকে জানানো হলো। পেনকাইটিসের ব্যথা বলছি যে ভর্তি করে। তারপর বললো সুগার বেড়ে গেছে, তারপরে বললো প্রেসার কমে গেছে, আবার প্রেসার বাড়লো। মেয়েটা ভালো, মেয়েটা সব সময় বলে আমাকে বাড়ি নিয়ে চলো, এরা না ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে আমাকে মানে দুর্বল করে দিবে। আমার না মা, তুই ভালোই থাকবি, এ করবি। রাত্রে ভালো দেখে গেলাম, সকালে তো ঢুকতে তো কাউকে দিচ্ছে না যে পেশেন্টকে দেখবে কেমন আছে। পাশের মেয়েগুলো বলছে তোমরা বাড়ির লোক ছিলেনই, জানো জল জল করে না মেয়েটা যেরকম কেরকম ইয়ে হয়ে গেল। না, চিকিৎসার জন্য নয়, মানে চিকিৎসা করছে ভালো, কিন্তু ব্যবহারটা মানে পেশেন্টের সঙ্গে ব্যবহারটা ভালো করছে না। মা ধর সিস্টাররা করছে, এই বলছে নেশা করে এসছে, এই বলছে অমুক করে এসছে। এইগুলা কেন বলবে? বৈশালী খান, বাড়ি সিপাই বাজার। আপনার নাম? সাইরা বিবি। আমি কাকি সাহেব। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, একটা আজকে গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে। একজন পেশেন্ট সিসিইউতে ভর্তি ছিল, সিপাহী বাজার এলাকার বৈশাখী খান। তোর বাড়ির লোকের অভিযোগ যে নার্স নাকি মারধর করেছে, এসব দুর্ব্যবহার করেছে ওই পেশেন্টের সঙ্গে। মারধর কখনো কেউ করে না। অনেক সময় পেশেন্ট খুব রেস্টলেস হয়ে গেলে পরে তখন হয়তো তাকে একটু ধরে ওঠাতে হয়, বসাতে হয়, একটু জোর মানে শরীরে শক্তি প্রয়োগ না করলে তাকে একটু উঠে বসানোও যায় না। এটাকে মারধর বলে না। আমি খোঁজ নিয়ে দেখছি, এরকম হয় না কখনো। না, যেটা অভিযোগ করছে তাহলে ওটার মানে কি ব্যবস্থা? পেশেন্টকে কোনো মারধর করার জন্য পেশেন্ট ভর্তি হয় নাকি? আর নার্সিং স্টাফের হঠাৎ করে পেশেন্টের সঙ্গে কিছু শত্রুতা হবে যে সে মারধর করবে, তাই না? হ্যাঁ, এরকম নয় ঘটনাটা। তবে কথা হচ্ছে রেস্টলেস পেশেন্টকে অনেক সময় আমাদেরকে হ্যান্ডেল করতে গেলে একটু ফোর্স দিয়েই ধরতে হয়। আপনি নিজেই ভাবুন না, আপনারই বাড়ির লোক যদি খুব হাত পা ছুটতে থাকে রেস্টলেন্ট, তখন তাকে একটু কাম ডাউন করতে গেলেও তো ধরে বসাতে হয়। আচ্ছা, সেটাকে তো নিশ্চয়ই মানে মারধর বলে না, তাই না? তাহলে অভিযোগ যেটা করছে ওটা কি উনি খোঁজ নিয়ে মানে তদন্ত করা হবে? ঠিক আছে, যদি খুব মনে হয় ওনারা লিখিত দিন, আমি তাহলে এনকোয়ারি করে দেখবো। ওরা লিখিত দিয়েছে স্যার? ঠিক আছে, আমি দেখবো, আমি তদন্ত করতে বলবো। ওকে ওকে ওকে।